৭৭ বছরের বেশি সময় ধরে আরব ভূমিতে ঠায় দাঁড়িয়ে আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই দীর্ঘ সময়ে নিজেদের আসল শক্তি প্রমাণ করতে পারেনি তারা, বরং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো, বিশেষ করে আমেরিকা, ইউরোপের সহায়তা ছাড়া একদিনও টিকে থাকার ক্ষমতা রাখে না তারা। ইসরায়েলকে প্রথম দিন থেকেই পশ্চিমা দেশগুলো যেভাবে গড়ে তুলেছে সেটি ছিল একটি পরিকল্পিত প্রকল্প। ইউরোপ, আমেরিকা থেকে হাজার হাজার ইহুদিদের এনে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি জনগণের ভূমি দখল করে গড়ে তোলা হয় এই রাষ্ট্র। আর সে সময় থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, অধিকার কেড়ে নেয়া, নিপীড়ন আর নির্যাতন। ইসরায়েলের হাতে আছে আধুনিক অস্ত্র, গোপন নজরদারি প্রযুক্তি, বেআইনি পারমাণবিক শক্তি, কিন্তু তারপরও বারবার প্রমাণিত হচ্ছে নিজেরাই তারা যুদ্ধ করতে পারে না। 2023 সালে হামাসের আঘাতেই কেঁপে উঠেছিল পুরো ইসরায়েল। তখনও তাদের রক্ষা করতে ছুটে আসে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলাতেও ইসরায়েল একা এগোতে পারেনি। আমেরিকার যুদ্ধবিমান, বোমারু বিমান ছাড়া কিছুই করতে পারেনি তারা। আসলে প্রশ্ন হচ্ছে, এটি যদি সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে অন্য দেশের সাহায্য ছাড়া নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না কেন? শুধু অস্ত্র আর সেনাবাহিনী থাকলেই কি সার্বভৌমত্ব আসে? অন্যদিকে ফিলিস্তিনিরা আজও প্রতিরোধ করছে। তাদের প্রতিরোধ শুধু অস্ত্রের মাধ্যমে নয়, বরং এটি একটি বিশ্বাস, একটি আদর্শ যা তাদের রক্তের ভেতরে, তাদের মনে প্রাণে গেঁথে আছে। গাজা থেকে পশ্চিম তীর, তেহরান থেকে কায়রো, শিকাগো থেকে ক্যাপটাউন পর্যন্ত লাখো লাখো মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের নেই কোনো নৈতিক শক্তি। শুধু ভয়ভীতি আর প্রোপাগান্ডার উপর দাঁড়িয়ে থাকা কোনো রাষ্ট্র টিকতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাচ্ছে, টিকে থাকার লড়াইয়ে ইসরায়েল হারতে শুরু করেছে। কারণ যে রাষ্ট্র অন্যের জমি দখল করে, যে রাষ্ট্র অন্যের অধিকার কেড়ে নেয়, সেই রাষ্ট্রের কখনো সত্যিকার অর্থে শান্তি আসে না। ফিলিস্তিনিদের ঘরে ঘরে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, যারা জানে নিজেদের অধিকার কিভাবে রক্ষা করতে হয়। আর তাই সময় প্রশ্ন মাত্র, ইহুদি দখলদারিত্বের অবসান হবে, ফিলিস্তিনির বিজয় হবে।